হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি কারক সম্পর্কে ছোট্ট একটা আইডিয়া দিতে, যেটা কর্তা বা কর্ম এই যে আমরা প্রশ্ন করে করে পাই, এই ধারণাটা থেকে আমাদের বের হতে হবে। সবসময় কিন্তু কি, কে, কাকে, কখন, কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে যেমন আমরা কর্তা, করণ, কর্ম এগুলা পেয়ে যাই না, সব ক্ষেত্রে কি তা মিলবে? কখনোই না। দেখেন, আমি বলি ক্রিয়া, ক্রিয়াকে কে, কারা ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যেমন আমরা কর্তা বা কর্তৃকারক পেয়ে যাই। দরকার নাই এত প্রশ্ন করে আমাদেরকে জানার, আমরা শুধু এতটুকু মাথায় নিব যে যার নিচে দাগ দেওয়া আছে সেটা ক্রিয়ার সাথে বা ক্রিয়াটা সে সম্পূর্ণ নিজেই করছে কিনা বা সে নিজেই সম্পূর্ণ করছে কিনা, এটুকু আমাদের মাথায় রাখতে হবে। যদি কোনো বিশেষ্য বা সর্বনাম নিজেই কাজটা বা ক্রিয়াটা সম্পূর্ণ করে বা শেষ করে, তাহলে সেটা হচ্ছে কি কর্তৃ বা কর্তাকারক। আমি এটা কেন বললাম? দেখেন, কর্মকারকের ক্ষেত্রে ক্রিয়ার সাথে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হয় কি কর্মকারক, এটা আমরা সবাই জানি। কিন্তু একটা জিনিস দেখেন তো, এখানে বাসারকে যেতে দাও, কথাটা কি বাসারকে যেতে দাও, এই যে আমি বাসারের নিচে দাগ দিয়ে রেখেছি, এটা কোন কারক? তাহলে কি প্রশ্ন অনুযায়ী কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে এটি হয় কর্মকারক, তাই না? তাহলে কাকে যেতে দাও, বাসারকে যেতে দাও, তাহলে কি যাওয়ার কাজটা কি অন্য কেউ করছে না বাসারই করছে? তাহলে এই যে কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু এটা হবে কর্মকারক। কিন্তু আমি যদি বলি যে যাওয়ার কাজটা কে করছে, বাসার করছে, তাহলে বাসার তো নিজেই কাজটা করছে, তাহলে বাসার কি করে কর্মকারক হয়? এই জন্য এত কি কাকে দিয়ে প্রশ্ন না করে সবসময় মাথাতে একটা জিনিস রাখবেন, সেটা হচ্ছে কি যার নিচে দাগ দেওয়া আছে সে কি করছে, সে নিজেই কাজটা করছে কিনা বা সে নিজেই কাজটা সম্পূর্ণ করছে কিনা, তাহলেই বুঝতে পারবেন কি যে এটি কোন কারক। আশা করি এটি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।